আপনার হাতে যদি কিছু টাকা ক্যাশ থাকে, অনেকে মনে করেন যে সামান্য কিছু টাকা আছে, আমি আসলে কোথায় ইনভেস্ট করব। যে পৃথিবীতে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে সেটা নিজের উপর ইনভেস্টমেন্ট, মানে আপনি নিজে জানবেন, সফট স্কিল একোয়ার করবেন এটা। আর আপনার হাতে যদি মনে করেন যে আসলে আপনার সফট স্কিল শিখতে আপনার কোনো আগ্রহ নাই, নিজের উপর ইনভেস্টমেন্ট করার ভরসা পাচ্ছেন না বা অনেকে করেন না, তাহলে আমি বলবো যে আপনার তো একটা না একটা কিছু করে হলেও আপনাকে সামহাও লাইফটা লিড করতে হবে। তো তাদের জন্য বলবো 50-60 হাজার বা 1 লাখ টাকা যাদের হাতে আছে, তারা কি করতে পারেন, শহরতলির আশেপাশে, যে একদমই যে শহর তা না, শহরতলির আশেপাশে, যেমন আপনি সিলেট, সুনামগঞ্জ অথবা আপনার হচ্ছে যে চিটাগংয়ে থাকেন, তার আশেপাশে অনেক জায়গা আছে যেখানে, বা আপনার এলাকা গ্রামের বাড়ি যেদিকে, ওই দিক দিয়ে আপনি কি করলেন, কিছু গ্রামীণ সয় সম্পত্তি জায়গা টায়গার দিকে আপনি খোঁজখবর নিলেন। সেখানে মনে করেন আপনার 10 ডিসিমিল বা 5 ডিসিমিলের একটা প্লট বা একটা জায়গা আপনার পছন্দ হয়েছে, সেইটা কি করতে পারেন, 1 লাখ বা 50 হাজার টাকা দিয়ে আপনি কিন্তু বায়না রেজিস্ট্রি করে রাখতে পারেন। তারপরে হচ্ছে যে আপনি যে ততদিনের ভিতরে টাকাটা পরিশোধ করতে পারবেন, মনে করেন যে 50 হাজার টাকা ডিসিমেল আপনি জায়গা কিনেছেন, তাহলে আপনার হচ্ছে 5 ডিসিমেল জায়গা আসতেছে 2.5 লাখ টাকা। তো আপনি তাকে 1 লাখ বা 50 হাজার টাকা দিয়ে বায়না রেজিস্ট্রি করলেন। ফার্দার টাকাটা আপনি মনে করলেন 6 মাস বা 1 বছরের ভিতরে আপনি সঞ্চয় করতে পারবেন বা জোগাড় করতে পারবেন। তাহলে তার কাছ থেকে আপনি সেই রকম ধরনের সময় নিন, 6 মাস থেকে 1 বছর, ঠিক আছে। আবার যে বিক্রি করবেন, ওনার যদি টাকা ইমার্জেন্সি দরকার হয় তাহলে উনি দিবেন না। তাহলে আপনাকে সেই রকম লোক খুঁজে বের করতে হবে আসলে, যার এই মুহূর্তে এই টাকাটা পেলে তার প্রবলেম সলভ হবে আর আপনাকে সে সময়টা দিবে। কারণ আপনি যদি সময় না পান, তাহলে ওই সময়ের ভিতরে আপনি টাকা সংগ্রহ করতে না পারলে আবার আপনার লস। তো এইরকম লসে যায়েন না, উপযুক্ত সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আর এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি কি করতে হবে, প্রতিনিয়ত জায়গা জমি এগুলোর সন্ধানে আপনাকে থাকতে হবে। আপনি কিন্তু হুট করেই তো আর জায়গা পাবেন না, আপনাকে সন্ধান রাখতে হবে, ওই এলাকায় যেতে হবে, মানুষের সাথে মিশতে হবে, দেন আপনি এরকম একটা সম্পত্তি কিন্তু অ্যাসেট ক্রয় করতে পারেন বা প্রাইমারিভাবে ইনভেস্ট করে এই টাকাটা রাখতে পারেন। দেন ফার্দার টাকা হইলে আপনি কি করলেন, পরবর্তীতে আপনি আপনার টাকা দিয়ে ওই জায়গাটা রেজিস্ট্রি করে ফেললেন।